সীমান্তের ওপার থেকে যখন লাগাতার উস্কানি চলছে, সুযোগ বুঝে এপারে আবার জাল নোটের কারবার। মালদার বৈষ্ণবনগরে উদ্ধার 20 লক্ষ টাকার জাল নোট। জেলবন্দি দুষ্কৃতীকে জেরা করে বৈষ্ণবনগরে জাল নোটের কারবারের হদিশ পায় পুলিশ। 200 এবং 500 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। মালদার বৈষ্ণবনগরে উদ্ধার হয়েছে 20 লক্ষ টাকার জাল নোট। এই 20 লক্ষ টাকার জাল নোটের মধ্যে 200 এবং 500 টাকার জাল নোট রয়েছে। পুরসভার চাকরি বিক্রির ধাঁচে জালিয়াতিত রেড চার্ট। ভুয়ো আধার কার্ডের জন্য 15,000 টাকা দিলেই ভুয়ো আধার কার্ড পাওয়া যাবে। 3,000 ফেললেই ভুয়ো প্যান কার্ড তৈরি। জাল বার্থ সার্টিফিকেট পেতে গেলে দিতে হতো 12,000 টাকা। টাকা ফেললেই হাতে নাতে তৈরি হতো জাল পরিচয়পত্র। আর এই জাল পরিচয়পত্র দিয়ে তৈরি হতো আসল পাসপোর্ট বলে পুলিশ সূত্রে খবর। ঠিক যেভাবে পুরসভায় বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পেতে গেলে রেড চার্ট তৈরি হয়েছিল, আর এক্ষেত্রেও দেখা যাচ্ছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ড। বিভিন্ন নথি পেতে গেলে টাকা দিতে হতো। 15,000 টাকা দিলে ভুয়ো আধার কার্ড পাওয়া যাবে। 3,000 টাকা ফেললি প্যান কার্ড, আর জাল বার্থ সার্টিফিকেট পেতে গেলে দিতে হতো 12,000 টাকা। অর্থাৎ সেই পুরসভায় নিয়োগ দুর্নীতির প্রক্রিয়া ফলো করা হয়েছে এবার পাসপোর্ট জালিয়াতি চক্রের ক্ষেত্রে। আপনারা দেখলেন সেই ছবি, একেবারে পুরো নিয়োগ দুর্নীতির মতো রেড চার্ট তৈরি করে এই পাসপোর্ট জালিয়াতি হচ্ছিল। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বারাসাত থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নিজেকে মুহুরি বলে পরিচয় দিয়ে বাংলাদেশিদের জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরি করে তাদেরকে পাসপোর্ট বানিয়ে দিত, এমনই অভিযোগ উঠেছে। সে নিজেকে মুহুরি বলে দাবি করলেও যদিও পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে সে ওই নামের কোনো ক্লার্ক তাদের অ্যাসোসিয়েশনের নেই। কিন্তু যে প্রশ্ন উঠছে, একেবারে পুরো নিয়োগ দুর্নীতির ধাঁচেই রেড চার্ট তৈরি করা হয়েছিল। অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং এই এক একটি পরিচয়পত্রের জন্য এক এক রকম রেট বাঁধা হয়েছিল, এবং এই টাকা দিলেই তৈরি হয়ে যেত ভুয়ো পরিচয়পত্র এবং বাংলাদেশিদের হাতে পৌঁছে যেত পাসপোর্ট। আপনারা জানেন যে এর আগেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এক সাব ইন্সপেক্টর, যে একেবারে পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন, আব্দুল হাই, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এবার বারাসাত থেকে গ্রেপ্তার করা হলো নিজেকে মুহুরি বলে পরিচয় দেওয়া এক ব্যক্তিকে। সে একেবারে ভুয়ো পরিচয়পত্র তৈরি করত, বাংলাদেশিদের জন্য পাসপোর্ট বানিয়ে দিত এই ভুয়ো পরিচয়পত্র তৈরি করে। কিন্তু যে উদ্বেগজনক বিষয় হলো, একেবারে পুরসভার চাকরি বিক্রির ধাঁচে এই জালিয়াতি চলছিল, যেখানে রেড চার্ট তৈরি করা হয়েছিল এবং টাকা ফেললেই তৈরি হয়ে যেত ভুয়ো পরিচয়পত্র। আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড, তার জন্য 15,000 টাকা ধার্য করা হয়েছিল। জাল বার্থ সার্টিফিকেটের রেট 12,000 টাকা। টাকা ফেললেই হাতে নাতে তৈরি হতো জাল পরিচয়পত্র। জাল পরিচয়পত্র দিতেই তৈরি হতো আসল পাসপোর্ট।